ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার, তাই না? অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে। আমরা বিগত 50 বছরে কি করতে পারি না, ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে। আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মেরে দেবো। ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, ইরাকের ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায়, ওই নীলনদ থেকে ফোরাত এই পুরোটাই হোলি ল্যান্ড। নীলনদ থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড। ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে, ওরা শুধু চায় না। 1789 থেকে শুরু করে 1914 পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে। কত সময়? 1789 থেকে 1914, এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে। পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ। কোনো মাজলুমের অধিকার আর খর্বিত হবে না। প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। একটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাআল্লাহ, ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাআল্লাহ। আমরা কিছু ভুলি নাই, ভুলে যাবও না ইনশাআল্লাহ। এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে ইনশাআল্লাহ। তোমাদের যা করার আছে করো। এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে। যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, চায়নায় নির্যাতন, সিরিয়াতে নির্যাতন, তারপর ইয়েমেনে নির্যাতন, ইরাকে করে গেল, তারপরে লেবাননে করে, জর্ডানে করতেছে, আরব কান্ট্রিগুলোর মধ্যে, আফ্রিকার কান্ট্রিগুলো, যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন। এর জন্য শুধু ওরা দায়ী নয়, এর জন্য আমরাও দায়ী। কেন নির্যাতন আসবে না? কেন আল্লাহর গজব আসবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসলে যেমন করে বসি একসাথে, ওই যুগে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদের 3000 ঠেকাই দেই, মোতার যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই। ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে। তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের, দেখতে পারতেছেন এখন খালি নাম খাওয়া আসতে মুসলিম বাড়তেই আছে। সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে। আর একটা আল ওয়াহান, তোমাদেরকে ধরে ফেলবে। সাহাবীরা বলছে ওয়াহান কি? নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না। এই ভয়, আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে, তখন এই কাফের, মুশরিক, মুনাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে দেবে। হয়নি এখন এটা? শুধু এই যুগে না, প্রত্যেক যুগে যুগেই যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে, তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে। কখনো তাতারিদের হাতে, চেঙ্গিস খানের বংশধর মনে আছে, মঙ্গলরা, ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছে। কতদিন? 40 দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষকে হত্যা করেছে, ওই তাতারিরা মুসলমানদেরকে, আব্বাসীয়দের সঙ্গে। এরকম হিস্ট্রি অনেক আছে। তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল, তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে। তারপরে আবার করেছে জেঙ্গিদের সময়, আইয়ুবীদের সময়, এমনকি মোগল সাম্রাজ্য। এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল, তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে। ওখান থেকে গিয়ে কর্ডোবা ইসলামী খেলাফত হয়েছে। এগুলি হিস্ট্রি পড়বেন, ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে। আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে, একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ। এতে করে খুব অল্প সময়, হয়তো 10 মিনিটের মাদ্রাসা এমন হতে পারে, 10 থেকে 15 মিনিটের মাদ্রাসা, এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ।
যদিও খুব টাফ এই কাজটা করা, এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার। আল্লাহ পাক যেন সহজ করে দেন। তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি, মার খেতে হয়েছে। এখন আমাকে বলেন তো দেখি, আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না? এতক্ষণ যা বুঝালাম, এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে? গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন? প্রবলেমগুলো দেখেন। সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে? ইসলামের কোনো ঐক্য আছে? একজন আমিরুল মুমিনিন আছে? একটা জামা আছে? একটা ইমারা আছে? আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে? ভিত্তিটা নাই। পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না। পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের? এমনকি যেগুলোতে রেকর্ড করছেন, যে ফোন আপনার হাতে, সেটাও তাদের। এটাও কাদের? তাদের। পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে, দর্শন, এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে? সব পশ্চিমা দর্শন চলছে না? এই যে নাস্তিকতা, কাদের দর্শন? আমাদের। এই যে সেকুলার কনসেপ্ট, কাদের দর্শন? আমাদের দর্শন। এই যে সো কল্ড ডেমোক্রেসি, কাদের দর্শন? আমাদের। এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি, সবাই জাতি চিন্তা করি। মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না। কেন লাগে না? ও তো ইয়েমেনি, আমি তো বাংলাদেশি। মারলে আমার খুব একটা লাগতেছে না। কেন? ও তিনি, আমি তো বাংলাদেশি। এই যে গোত্র বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে, এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। গোত্রে মানুষ থাকতে পারে, কিন্তু সবার মধ্যে একটা হৃদ্যতার বন্ড থাকতে হবে। এইটা ইসলাম দিয়েছিল। আনসার, মুহাজির, দুইটা আলাদা শব্দ না, দুইটা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু তারা কি আলাদা ছিলেন? একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি, তাই না? এটা ইসলাম। আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ, মুহাজির আরেক গ্রুপ, আনসারকে মারলে আমার কি, আমি তো মুহাজির, মুহাজিরকে মারলে আমার কি, আমি তো আনসার। এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট। এই চলছে। ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে, 1789 সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে। 1789 থেকে শুরু করে 1914 পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে। কত সময়? 1789 থেকে 1914, এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে। আবার নতুন করে কোন জায়গা দখল করেছে? প্রথমে পলিটিক্স, প্রথম জায়গাটা কি? পলিটিক্স। তারপরে সামরিক শক্তি, ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে। আপনি যত কথা বলেন, একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে, আর বেটা তুই কথা বলতে পারবি না, এরকম একটা অবস্থা। বিশ্বাস করেন ব্যাপারটা এরকম। পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান, একটা মিসাইল, পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে, এই বাড়াবাড়ি করো না বেশি, একদম দিব লঞ্চ করে, বাস আপনি চুপ, একদম চুপ। কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই। এখন আমি যদি বলি, আমার কথা কি মন খারাপ করবেন? আমি যদি বলি যে বিগত 50 বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন? 71, এখন কত? 23, কত বছর বলেন? আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না? এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে? এটা কি ঢাল তলোয়ারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো? কি করলাম আমরা বলেন? আপনারা তো রাগ করেন কথা বললে। রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না, মন দিয়ে চিন্তা করেন না। কি করলাম আমরা এতদিনে? আমাদের 50টা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? কি নিয়ে লড়াই করব? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো?